আসসালামু আলাইকুম। আমি পাপিয়া সাভার থেকে বলছি। পাপিয়া পিয়া ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আজকে ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ছেলের স্কুলে ফল উৎসব, তাই বিভিন্ন ধরনের ফল আপনাদের ভাইয়া বাসায় নিয়ে এসেছে। তো এবার একটু ব্যতিক্রমভাবে আর কি ফল উৎসব হবে। তো গতবার যখন ফল উৎসব হয়েছিল তখন সুন্দর করে ডালা সাজিয়ে তারপরে দিয়েছিলাম, কিন্তু এইবার ওটা কেটে খেতে নাকি সমস্যা হয়, বাচ্চাদের কেটে দিতেও অনেক সময় লাগে। সেজন্য আর কি মিসরা মিটিং করে বলেছে যে অন টাইম বক্সে ফলগুলো কেটে দিতে হবে, যেগুলো ছুলে খাওয়া যায় সেগুলো না কেটে দেওয়ার জন্য, আর যেগুলো কাটতে হবে সেগুলো আর কি অন টাইম বক্সে দিতে বলেছে। তো এটা হচ্ছে ফল উৎসবের আগের দিনের রাতের ভিডিও। ফলগুলো নিয়ে এসেছিলো, তা আমি সব পলি থেকে বের করে গুছিয়ে রাখছি। তো আমার কাছে যখন গতবারে আর কি ফল উৎসবটা খুব ভালো লেগেছিল, খুব সুন্দর করে ডালা সাজিয়ে দিয়েছিলাম। তো এইবার কেটে দিতে হবে, দেখতেও একটু জানি কেমন লাগছে। তো যাই হোক, কি ফল নিয়ে এসেছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আপনাদের ভাইয়া আর কি জামটা খুঁজছিল, জামটা আর লিচুটা পেলে আরও ভালো হতো, তো জামটা আর কি পাইনি। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালবেলা ভিডিও। আমি নাবিলের জন্য নাস্তা রেডি করে নিচ্ছি। তো ওর তো ক্লাস 7:30টায়, তো আমি 6টা থেকে উঠি ওর নাস্তাটা রেডি করছি। ছেলে একদম কিছু খেতে চায় না কয়দিন ধরে, মানে ওর শরীরটাও অনেক দুর্বল। তাই আমি ভাবছি যে সকালবেলা একটু ডিম অন্য নাস্তার সাথে সাথে আর কি ডিমটা দেওয়ার জন্য। আর যেহেতু টিফিন নিতে চায় না, আমার বড় ছেলেটার খাবার দাবার নিয়ে অনেক ঝামেলা করে, ওকে নিয়ে আমার যত ঝামেলা এই নাস্তা খাবারে সব কিছুতেই। তো যাই হোক, ওকে একটু নাস্তাটা বানিয়ে, ওর মন পছন্দ নাস্তাটা বানিয়ে দেওয়ার চেষ্টা করি। সে রুটি খাবে, তাকে যদি ডিম ভেজে দেওয়া হয় সেটা দিয়ে খাবে না। সে আলু ভাজি হলে রুটিটা খেতে অনেক পছন্দ করে, তবে সেটা যদি তার প্রতিদিন হয় সেটাতে প্রতিদিন খেতে রাজি, কিন্তু তাকে আলু ভাজিই দিতে হবে। তো আমি চেষ্টা করি ও যেটা খেতে পছন্দ করে, এমনিতেই তো খেতে চায় না, তা ওর পছন্দ মতোই খাবারটা আমি রেডি করার চেষ্টা করি। ভিডিওর মাঝে আমার আপু ভাইয়াদের একটি কথা মনে করিয়ে দিচ্ছি। তো যারা একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, ভিডিও দেখার পরে কোথাও কোনো অংশ যদি একটু ভালো লাগে, পরবর্তীতে দেখার ইচ্ছে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই কাজটা যদি আগে থেকেই করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ডিম সেদ্ধ কিন্তু হয়ে গিয়েছে, আর আমার রুটি ভাজাটাও হয়ে গিয়েছে। অফ ক্যামেরায় আর কি সব রুটিগুলো ভেজে নিয়েছি, যেহেতু আমি আর আমার ছেলে খাবো, সেজন্য বেশি না, 3টা রুটি ভেজে নিয়েছি। তো নাফিস যখন ঘুম থেকে উঠবে তখন আর কি ওর রুটিটা ভেজে নেব। তো এখন সেজন্য রুটিটা ভাজলাম না। ওকে নিয়ে স্কুলে যাব 11টা বাজে, আর এখন যদি রুটিটা আমি ভেজে রাখি তখন দেখা যাবে, আর যেহেতু রেডি রুটি একটু শক্ত হয়ে যাবে, সেজন্য রুটিটা এখন ভাজলাম না। তো নাবিলকে নাস্তাটা দিয়ে নিয়েছি, আর ওর সাথে আমিও আর কি একটু খেয়ে নেব। ভাবছি যে নাবিলের সাথে সাথে আমিও একটু যাব বাহিরে, যে হেঁটে আসি। সকালবেলা হাঁটাটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার, কিন্তু আসলে সেটাই পারি না। হঠাৎ করে ওয়েটটা বেড়ে যাওয়াতে একটু সমস্যাই হচ্ছে, কিন্তু ওই যে একা একা হাঁটতে যাওয়া হয় না, কেমন জানি একটা অলসতা কাজ করে। তো ভাবছি যে অলসতাটাকে দূর করে আমাকে হাঁটতেই হবে।
তো ওর সাথে আমি নাস্তাটা করে নিয়ে তারপরে তো আজকে নাফিজের সাথে আমার স্কুলেই থাকতে হবে। আর যেহেতু তো একা একা সব কিছু নিয়ে যেতে পারবে না, তো নাবিলের নাস্তাটা খাওয়া শেষ, ওকে আমি আর কি ও স্কুলে চলে গিয়েছে। আর এখন যে খাওয়ার পরে যে থালাবাটি আছে সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। সকালের সময়টা একদম দ্রুত চলে যায়, টুকিটাকি কাজ করতে করতে সময়টা কোথা দিয়ে যে চলে যায় সেটা বোঝাই যায় না। তো আমি তো দ্রুত কাজ করে নিচ্ছি। আর এইদিকে বাবা ছেলে কিন্তু ঘুম থেকে ওঠার সময় হয়ে গিয়েছে, তো তাদের খাবারটাও কিন্তু আমাকে রেডি করে দিতে হবে। আর আমি যতটুকু সম্ভব ততটুকু কাজ করে তারপরে নাফিসকে নিয়ে স্কুলে যাব। আমি কিন্তু কাজগুলো সেরে তারপরে যে ওর ফলগুলো আছে 8টা আইটেমের ফল, সেগুলো আমাকে কাটতে কিন্তু অনেক সময় লাগবে। তো ফলটা আমি কিন্তু অফ ক্যামেরায় কেটে নিয়েছি। তো এই যে কি ফল কেটে নিয়েছি সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে 8 রকমের ফল দিয়েছি। তো জাম আর লিচুটা পাইনি, ওটা দিতে পারলে কিন্তু আরও ভালো লাগতো, তাহলে 10টা আইটেম হয়ে যেত। আর কলাগুলো যেহেতু ছুলে খাওয়া যাবে সেজন্য কলাটা ওভাবেই দিয়েছি। আর এই বক্সের বাইরে আর কি কোনো ফল দিতে নিষেধ করেছে। তো যেহেতু ছোট্ট বক্স, তো 4টা কলাই ধরেছে, 4টা কলাই দিয়েছি। আর লটকন ফলটা ওভাবেই সুন্দর করে ধুয়ে তারপরে দিয়েছি। তো এখন সবগুলোর আর কি ঢাকনা দিয়ে আমি সুন্দর করে ঢেকে এটাকে ব্যাগে ভরে নেব। তো আমি এইদিকে সব কিছু গুছ করছি আর আপনাদের ভাইয়া নাফিসকে রেডি করে দিচ্ছে। আজকে ছেলের সাথে আমাকেও যে স্কুলে থাকতে হবে, বাকি কাজগুলো বাসায় এসে তারপরে করে নেব যখন উৎসবটা আর কি শেষ হয়ে যাবে। আজকে ওদের কোনো ক্লাসই হবে না, শুধু ফল উৎসবই হবে। তো আমি ছেলেকে নিয়ে যাচ্ছি। আর এই যে ফল উৎসব প্রায় শেষ হয়ে গিয়েছে, তো ওদের ছুটি দেবে টাইমটা আর কি বলেনি। তো আপনাদের ভাইয়াকে বলেছি যে বাসায় তো রান্না করতে হবে, তুমি এসে ওকে নিয়ে যেও। আর আমি বাসাতে চলে এসেছি। তো ওদের 12:30টার দিকে ছুটি হয়ে যাবে, আপনাদের ভাইয়াকে বলে আমি চলে এসেছি বাসায়। আর এসে আমি যে কাজগুলো ছিল সেগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। ওইদিকে খালাও কিন্তু চলে এসেছে। তার ভিতরে দেখি আপনাদের ভাইয়া মাছ নিয়ে এসেছে। তো ভাটা মাছ নিয়ে এসেছে। আমি কিন্তু অফ ক্যামেরায় কেটে কুটে মাছটা কিন্তু প্রায় রান্না করাও হয়ে গিয়েছে। আর মাছটার পেটে এত বড় ডিম ছিল, অনেক বড় বড় ডিম ছিল। আর খেতে কিন্তু খুবই ভালো লাগছে। তো বাচ্চারা যেহেতু যেহেতু মাছটায় কাটা, ওরা তো মাছ খেতেই চায় না, ওদের জন্য একটু মুরগির মাংস রান্না করে নিচ্ছি। আসলে যেদিন ছেলের সাথে আমার স্কুলে যেতে হয় সেদিনকার কাজগুলো খুবই তাড়াহুড়া করা লাগে, কারণ নাফিজের 2টা বাজে কোচিং আছে। তো সেজন্য আমি খুব তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি। তো কাঁঠালের বিচি দিয়ে মুরগি রান্না করে নিচ্ছি। তবে ওইভাবে কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করিনি, জাস্ট মানে অল্প অল্প করে একটু শেয়ার করেছি। এখন প্রায় রান্নাটা আমার হয়ে গিয়েছে। উপর দিয়ে একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি 10 মিনিটই রান্নাটা করে নিয়েছি। আসলে কি 10 মিনিটে আমি রান্না করেছি, অনেকটা সময় লেগেছে রান্না করতে। তো এই দেখেন রান্না করেছি, মাছ ভুনা করেছি। আর এদিকে ছেলেদের জন্য কাঁঠালের বিচি দিয়ে মুরগি রান্না করেছি। আর পটল দিয়ে চিংড়ি মাছের একটা ঝোল করেছিলাম। তো এগুলাই কিন্তু রান্না করতে করতে প্রায় আমার 2টার মতো বেজে গিয়েছে। তো কোনো রকম মুরগির তরকারিটা যখন হয়ে গিয়েছিল তখনই আমি ছেলেকে ভাত খাইয়ে দিয়েছিলাম। আর এই যে এখন সব শেষে আমি খেতে বসেছি। আর এই ছোট্ট ছোট্ট মাছের থেকে কত বড় ডিম বের হয়েছিল, মাছটা খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছিল। তো দুপুরের খাবার খেতে খেতে আমার আপু ভাইয়াদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার কথা ও কাজে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।